একদিকে যখন ভারতের কূটনৈতিক স্ট্রাইক পাকিস্তানকে একঘরে করার জন্য 12টি দেশের সঙ্গে আজকে বৈঠক করতে চলেছে ভারত, অন্যদিকে 12টি দেশের সঙ্গে এই বৈঠকের পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, কাশ্মীর থেকে ফিরেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কাশ্মীরে জঙ্গি হামলা, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুজনই দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে। আর এরই মধ্যে পাকিস্তানকে একঘরে করতে এবার বিশ্ব জুড়ে জনমত তৈরির পথে ভারত। আমেরিকা, চীন, রাশিয়া সহ 12টি দেশের কূটনীতিকদের নিয়ে বিদেশ মন্ত্রকে বৈঠক। পহেলগাঁওয়ের পাল্টা পাকিস্তানের ওপর ভারতের কূটনৈতিক স্ট্রাইক, অর্থাৎ সব দিক থেকে পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে চাইছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব জুড়ে চাপ তৈরি করতে এভাবেই তৎপর ভারত। সাউথ ব্লকে আমেরিকা, ব্রিটেন সহ 12টি দেশের কূটনীতিকদের ডেকে পাঠিয়েছে ভারত। কাশ্মীরে কিভাবে জঙ্গি হানার শিকার হলেন নিরীহ হিন্দু পর্যটকরা জানাবে দিল্লি। প্রত্যাঘাতের হুঁশিয়ারি ভারতে। কালই পহেলগাঁও যেতে পারেন সেনা প্রধান। প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত। অর্থাৎ কূটনৈতিক স্তরে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফ থেকে। আর ইতিমধ্যেই পাকিস্তান থেকে ভারতীয়দের ফেরার নির্দেশ দেওয়া হলো দিল্লির তরফে। এখনো পর্যন্ত পাকিস্তানে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলো। ইতিমধ্যে আপনারা জানেন 27 এপ্রিলই শেষ হচ্ছে পাকিস্তানিদের ভারতে থাকার ভিসার মেয়াদ। 27 এপ্রিলের মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পহেলগাঁওতে যে নৃশংস জঙ্গি হানা হয়েছে তারপর পাকিস্তানে একের পর এক কড়া বার্তা ভারতের। যেমনটা আপনাদের বলছিলাম যে পাকিস্তানকে একঘরে করতে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে ভারত। এবার পাক কূটনীতিক সাদ আহমেদকে ভারত ছাড়তে নির্দেশ দিল দিল্লি। অবাঞ্ছিত ঘোষণা করে পাক শীর্ষ কূটনীতিক সাদ আহমেদকে ভারত ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। পাক কূটনীতিককে ডেকে অবাঞ্ছিত ঘোষণার নির্দেশনামা ধরালো দিল্লি। জল বন্ধ, সীমান্ত বন্ধ, 5 দিক থেকে পাকিস্তানকে ভারতের প্রত্যাঘাত, ভিসা বাতিল। এবার পাক কূটনীতিক সাদ আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করলো দিল্লি।